বাতিল হওয়া নিবন্ধন আর প্রতীক ফিরে পেতে জামাত ইসলামীর আপিল শুনানি হবার কথা রয়েছে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে শুনানি হবে। এর আগে মঙ্গলবার শুনানিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ইতিহাসে এটাই প্রথম ঘটনা যাতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আর জামাতের আইনজীবী বলেছেন, যে প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল হয়েছে তার পদ্ধতি সঠিক হয়নি, রাজনৈতিকভাবে হেয় করতে এমন আদেশ দেওয়া হয়েছিল। গেল 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতেই এই আপিল শুরু হয়। জামাতের শুনানির আরো খবর আমরা জানতে চাই, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, প্রথমত শুনানির আপডেট কি আছে একটু জানাবেন। কটা নাগাদ আসলে শুনানি হতে পারে, কোনো ধারণা করতে পারছেন কিনা? এর ছাড়াও আদালতে আজ আর কি কার্যক্রম রয়েছে সেটা একবার একটু জেনে নিতে চাই। রাকিব, যেহেতু জামাত ইসলামের নিবন্ধন কার্যক্রমটা বাতিলের যে বিষয় যে আপিল হয়েছিল গতকালকে শুনানির পর, সেটা কিন্তু আজকে তারিখ নির্ধারণ হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত সেটা শুনানি হয় নাই। সকালে যদিও আপিল বসেছে, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে সদস্যদের আপিল বিভাগ তারা বসেছে, কিন্তু যেহেতু সেটা শুনানি হয়। তবে আদালতে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মামলার আজকে ছিল, যে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার যে 3 বছরের সাজা দুর্নীতি দমন মামলা, সেই সাজার বিরুদ্ধে তিনি যে আপিল করেছিলেন, সেই আপিলের শুনানি কিন্তু আজকে হাইকোর্টে আজকে একটি বেঞ্চে শুনানি হয়েছে এবং সেই মামলায় তিনি জামিন পেয়েছে। এখন সেটা নিয়ে এখন আদালতে কথা বলবেন, সেটা নিয়ে এখন বিএনপির পক্ষে আইনজীবীরা তারা কথা বলবে। সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে এখন আমরা দেখাবো, যে কিছুক্ষণ আগেই যেহেতু শুনানি হয়েছে, আপনি জানেন যে গতকালকে কিন্তু ডক্টর জুবাইদুর রহমানের পক্ষ থেকেই কিন্তু এই আবেদনটা করা হয়েছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে গতকালকে যেহেতু 587 দিন বিলম্ব ফি ঠিক করেই গতকালকে করা হয়েছিল, তো সেই হিসেবে কিন্তু আজকে সেটার আজকে শুনানি হয়েছে এবং শুনানি করেছে বিএনপির সিনিয়র আইনজীবী। এখন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনি কথা বলবেন। যদি একটু যাই তার এই ডাক্তার জুবাইদুর রহমানের এই বিষয়ে একটু সরাসরি আমি একটু যাচ্ছি। জাকির লম্বা আছে ভাই, আপনার সাথে কেউ পারে না। হ্যাঁ, মাঝখানে আসছি দাও এই একটু আস্তে ধীরে বলবো। আমরা গতকালকে ম্যাডাম জুবাইদা রহমান, ওয়াইফ অফ মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং সবাই রেডি? দাঁড়াও, বলবো। এই সবাই রেডি তো? বাস। আমরা গতকালকে এই আপিলটা দায়ের করেছি হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং এখানে ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান, ওনাকে অ্যালং উইথ হার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং চেয়ারম্যান অফ বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, ওনাকে এই মামলায় 3 বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার। ওনার কনভিকশনটা হলো 27(1/109 অফ দি পেনাল কোড। তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে 1 বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রো লয়ার উনি আপিল করতে পারেন, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইফ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম। এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুইয়া, হি ড্রাফটেড দি অ্যাপ্লিকেশন, এবং আই অ্যালং উইথ মাই আমাদের গর্ব মিস্টার মাহবুবুদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার ব্যারিস্টার কায়সার কামাল, দি লিগাল সেক্রেটারি অফ জাতীয়তাবাদী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজ টু কন্ডন দি ডিলে, দ্যাট ইজ 587 দিন ডিলে ছিল, এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে। কন্ডন করার পরে এই আপিলটা সেকশনে গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে। আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন।
পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ এবং আমি এই জামিনের ব্যাপারটা মুভ করতে গিয়ে বা আপিলটা দায়ের করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা দুর্বিসন্ধমূলক একটা মামলা। ওনার বিরুদ্ধে কেন, এইখানে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনতভাবে প্রমাণ হয়নি, কারণ উনি জ্ঞাতসারে এটা মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জোবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। ধন্যবাদ। আপনি যা সাধারণ ভাই বললেন, আমি যেটা অ্যাড করতে চাই, জি প্লিজ। আমরা ফার্দার আর্গুমেন্ট করেছি যে এই মামলাতে দুদকের পক্ষ থেকে কোনো এভিডেন্স হাজির করতে পারে নাই, দেয়নি, এমনকি সাক্ষীরা কোনো এভিডেন্স দেয়নি। তারেক রহমান সাহেব বা জোবাইদা রহমান কোনো অবৈধ উপায়ে, অসুধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ অর্জন করছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য হোল মানে কেসের মধ্যে। সুতরাং কিছু কেস অফ নো এভিডেন্স আমরা বলেছি এটা, এবং এটা মিথ্যা হবে রাজনৈতিক জিয়া পরিবারকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্যই তারেক রহমান সাহেব এবং ডক্টর জোবাইদা রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। এর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মেলা ফাইরি, এটি আমরা বলেছি এটা কোর্টে।